আপনি কি বিশ্বাস করেন এক ভক্তের জন্য ঈশ্বর স্তম্ভ ভেঙে বেরিয়ে আসতে পারেন? এক অসুর রাজা ভেবেছিল সে অমর, দেবতা নয়, মানুষ নয়, পশু নয়, দিনে নয়, রাতে নয়, ঘরের ভিতরে নয়, বাইরেও নয়, অস্ত্র দিয়ে নয়। কিন্তু সে জানতো না ঈশ্বরের বিচার মানুষের যুক্তির বাইরে। আর ঠিক তখনই গোধূলির লগ্নে স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। আজ জানবো সেই ভয়ঙ্কর, রহস্যময় এবং করুণাময় অবতার, নৃসিংহ অবতার। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন এমন এক শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। নৃসিংহ সংস্কৃত শব্দ নরসিংহ, বিষ্ণুর চতুর্থ অবতার। পুরাণ, উপনিষদ ও অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে তার উল্লেখ রয়েছে। তিনি হিন্দুদের জনপ্রিয়তম দেবতাদের অন্যতম। সাধারণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক তিনি। প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদি তথ্য থেকে প্রমাণ থেকে জানা যায় 1000-এরও বেশি বছর সময় ধরে তার পূজা প্রচলিত রয়েছে। নৃসিংহকে সূর্যের মূর্ত প্রতীক এবং তার মন্ত্র শত্রু নিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। তাই অতীতের শাসক ও যোদ্ধারা নৃসিংহের পূজা করতেন। নৃসিংহ অর্ধ মনুষ্য, অর্ধ সিংহ আকার বিশিষ্ট। তার দেহ মনুষ্যাকার, কিন্তু সিংহের ন্যায় মস্তক ও নখযুক্ত। মৎস্য পুরাণ অনুযায়ী নৃসিংহ অষ্টভুজ হলেও অগ্নি পুরাণ অনুযায়ী তিনি চতুর্ভুজ। একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তার পূজা প্রচলিত। দক্ষিণ ভারতে নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী নৃসিংহ মহারক্ষক। তিনি তার ভক্তদের প্রয়োজনের সময় সর্বদা বিপদ থেকে তাকে রক্ষা করে থাকেন। একাধিক পুরাণ গ্রন্থে নৃসিংহ দেবের উল্লেখ পাওয়া যায়। পুরাণে নৃসিংহ সংক্রান্ত মূল উপাখ্যানটির 17টি পাঠান্তর বর্তমান। কয়েকটি কাহিনী অন্যান্য কাহিনীগুলোর চেয়ে একটু বিস্তারিত। নৃসিংহ অবতারের বর্ণনা রয়েছে ভাগবত পুরাণ সপ্তম স্কন্ধ, অগ্নি পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বায়ু পুরাণ, হরিবংশ, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থে। মহাভারতে এই নৃসিংহ অবতারের একটি সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। এছাড়া একটি প্রাচীন বৈষ্ণব গোপালতাপনী উপনিষদ, নরসিংহ তাপনী উপনিষদেও তার নাম উল্লিখিত রয়েছে। কর্ণচারী ও সিংহমুখী ভগবানের উল্লেখ আছে। ভাগবত পুরাণে বর্ণিত ভগবান নৃসিংহের কাহিনীটি এবার আপনাদের জানাবো। নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন। হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু এই কারণে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠে। দাদার হত্যার প্রতিশোধ মানুষে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন। তিনি মনে করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জাতীয় প্রবল বর বা ক্ষমতা প্রদানের সমর্থ। তিনি বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন। ব্রহ্মা হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হন। হিরণ্যকশিপুর সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান। হিরণ্যকশিপু বলেন, হে প্রভু, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে সত্যই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার সৃষ্ট কোনো জীবের হস্তে আমার মৃত্যু ঘটবে না। আমাকে এমন বর দিন যে বরে আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না। দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে শস্ত্রাঘাতে মনুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে না। কোনো দেবতা, উপদেবতা, দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না। যুদ্ধক্ষেত্রে আপনাকে কেউই হত্যা করতে পারে না, তাই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাকেও বর দিন যাতে আমারও কোনো প্রতিযোগী না থাকে। এমন বর দিন যাতে সকল জীবসত্তা ও প্রভুত্বকারী দেবতার উপর আমার একাধিপত্য স্থাপিত হয় এবং আমাকে সেই পদমর্যাদার উপযুক্ত সকল গৌরব প্রদান করুন। এছাড়া আমাকে তপস্যা ও যোগ সাধনা প্রাপ্তব্য সকল সিদ্ধই প্রদান করুন, যা কোনোদিনও আমাকে ত্যাগ করবে না।
হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে তপস্যা করছিলেন তখন ইন্দ্র ও অন্যান্য দেবগণ তার প্রাসাদ আক্রমণ করেন। দেবর্ষি নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুকে রক্ষা করেন। দেবর্ষি দেবগণের নিকট কায়াদুকে পাপহীনা বলে উল্লেখ করেন। নারদ কায়াদুকে নিজ আশ্রমে নিয়ে যান। সেখানে কায়াদু প্রহ্লাদ নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। নারদ প্রহ্লাদকে শিক্ষিত করে তোলেন। নারদের প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত। এতে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্রুদ্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান ততবারই বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে। প্রহ্লাদ অস্বীকার করেন। তিনি বলেন একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু। ক্রুদ্ধ হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেও আছেন কিনা। পরে হতভাগা প্রহ্লাদ, তুই সবসময় আমার থেকেও মহৎ এক পরম সত্তার কথা বলিস, এমন এক সত্তা যা সর্বত্র অধিষ্ঠিত, যা সকলকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যা সর্বত্র ব্যাপী, কিন্তু সে কোথায়? সে যদি সর্বত্র থাকে তবে আমার সম্মুখের এই স্তম্ভটিতে কেন নেই? প্রহ্লাদ উত্তর দিলেন, তিনি এই স্তম্ভে ছিলেন, আছেন ও থাকবেন। উপাখ্যানের অন্য একটি পাঠান্তর অনুযায়ী প্রহ্লাদ বলেছিলেন তিনি এই স্তম্ভে আছেন, এমনকি ক্ষুদ্রতম যষ্টিতেও তিনি আছেন। হিরণ্যকশিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন। তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহের মূর্তিতে আবির্ভূত হন বিষ্ণু। ব্রহ্মার বর যাতে বিফল না হয় অথচ হিরণ্যকশিপুকে হত্যা করা যায়, সেই কারণেই বিষ্ণু নরসিংহের বেশ ধারণ করেন। হিরণ্যকশিপু দেবতা, মানব বা পশুর মধ্যে নন, তিনি তাই নৃসিংহ পরিপূর্ণ দেবতা, মানব বা পশু নন। হিরণ্যকশিপুকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না, তাই নৃসিংহ দিন ও রাত্রির সন্ধি স্থল গোধূলি সময়ে তাকে বধ করেন। হিরণ্যকশিপু ভূমিতে বা আকাশে কোনো শাস্ত্রাঘাতে বদ্ধ নন, তাই নৃসিংহ তাকে নিজ জঙ্ঘার উপর স্থাপন করে নখরাঘাতে হত্যা করেন। হিরণ্যকশিপু নিজ গৃহ বা গৃহের বাইরে বদ্ধ ছিলেন না, তাই নৃসিংহ তাকে বধ করেন তার ওই গৃহদ্বারে। কুর্ম পুরাণের বর্ণনা অনুসারে এরপর পুরুষ ও দৈত্যদের মধ্যে এক প্রবল সংগ্রাম শুরু হয়। এই যুদ্ধে তিনি পাশুপত নামে এক মহাস্ত্রকে প্রতিহত করেন। পরে প্রহ্লাদের ভাই অনুহ্লাদের নেতৃত্বাধীনে দৈত্য বাহিনীকে নৃসিংহ অবতারে দেহ হতে নির্গত এক মহাসিংহ জমালয়ে প্রেরণ করেন। মৎস্য পুরাণ গ্রন্থে নৃসিংহ অবতারের বর্ণনার পর এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ভাগবত পুরাণে আরও বলা হয়েছে, হিরণ্যকশিপুকে বধ করার পর সকল দেবতা নৃসিংহ দেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন। বিফল হন স্বয়ং শিব। সকল দেবগণ তখন তার পত্নী লক্ষ্মীকে ডাকেন, কিন্তু লক্ষ্মীও স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন। তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন। ভক্ত প্রহ্লাদের স্তব গানে অবশেষে নৃসিংহদেব শান্ত হন। নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে লইয়া গা চাটিতে লাগলেন। প্রত্যাবর্তনের পূর্বে নৃসিংহদেব প্রহ্লাদকে রাজা করে দেন। শিব পুরাণ গ্রন্থে নৃসিংহ উপাখ্যানের একটি শৈব পাঠান্তর বর্ণিত হয়েছে, যা প্রথাগত কাহিনীটির থেকে একটু ভিন্ন। নৃসিংহকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে প্রেরণ করেন, কিন্তু বীরভদ্র ব্যর্থ হলে শিব স্বয়ং মনুষ্য সিংহ পক্ষীরূপী সরোবরের রূপ ধারণ করেন। এই কাহিনীর শেষ ভাগে বলা হয়েছে, সরব কর্তৃক বদ্ধ হয়ে বিষ্ণু শিবের ভক্তে পরিণত হন। লিঙ্গ পুরাণ গ্রন্থেও সরোবরের কাহিনী রয়েছে। যদিও বিজয়েন্দ্র তীর্থ প্রমুখ বৈষ্ণব দ্বৈতবাদী পণ্ডিতগণ কার্তিক পুরাণ ও শ্রুতি শাস্ত্রের ভিত্তিতে নৃসিংহের উপাখ্যানটির প্রতি দৃষ্টিভঙ্গিতে বিতর্কের অবকাশ রেখেছেন। এই উপাখ্যান অনুসারে এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী নৃসিংহদেব তার সত্য ভক্তদের চরমতম বিপদের সময় রক্ষা করেন।
একটি কিংবদন্তি অনুসারে এক কাপালিক দেবী কালীর নিকট আদি শঙ্করকে বলি দিতে গেলে নৃসিংহদেব তাকে রক্ষা করেছিলেন। এরপরে আদি শঙ্কর তার প্রসিদ্ধ লক্ষ্মী নরসিংহ স্তোত্রটি রচনা করেন। আজকের কাহিনী শুধু অসুর বধের গল্প নয়, এটা প্রমাণ ভক্তির শক্তি সব শক্তির ঊর্ধ্বে। হিরণ্যকশিপুর মতো পরাক্রমশালী রাজাও টিকতে পারেনি, কিন্তু ছোট্ট প্রহ্লাদ রক্ষা পেয়েছিল। কারণ যেখানে সত্যিকারের ভক্তি থাকে সেখানে ঈশ্বর নিজেই আবির্ভূত হন। যদি আপনি বিশ্বাস করেন ভক্তের ডাকে ঈশ্বর আসেন, তাহলে এখনই কমেন্টে লিখুন জয় নৃসিংহদেব। ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও পৌরাণিক ও অলৌকিক নিত্য নতুন কাহিনী শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।